সবাইকে রাসূলের নাম শোনার সাথে সাথে দরুদ বলতে হবে, বলতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফ রাজুলিন, ওই লোকের নাক ধুলোয় ধূসরিত হোক, ওই লোক ক্ষতিগ্রস্ত। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওর সামনে আমার নাম বলা হয়েছে কিন্তু ও আমার উপর দরুদ পাঠ করেনি। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ কোনো মাজলিসে উপস্থিত হয়, একটা দল একটা মাজলিসে উপস্থিত হয়, ফালাম ইয়াযকুর ইসমাল্লাহ, এবং রব্বুল আলামিনের নাম নেয় না, ওয়ালাম ইউসাল্লি আলা নবিয়িহিম, এবং তাদের রাসূলের উপর দরুদ পাঠ করে না, তাহলে তাদের ওই মাজলিসে উপস্থিত হওয়াটা আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আফসোসের, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে দেখা দেয়। মানে আপনার এই প্রোগ্রাম কল্যাণময় ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না রব্বুল আলামিনের নাম নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করছেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঠিক আছে, এটা গেল ক্ষতির দিক। উপকারও আছে অনেক, অগুন্তি উপকার, গুণে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বলি, তো কেউ যদি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ। আমলনামা থেকে 10টা পাপ মুছে দিবেন, সুবহানাল্লাহ। তার উপর রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দরুদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিমি। আর একটা হাদিসে এসেছে দরুদের গুরুত্ব সম্পর্কে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া ছিল, তার জীবনে কিছু কষ্ট ছিল হয়তোবা, বা তিনি কিছু রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাইতেন। তো একদিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, মাহফিলের কি কোনো স্বেচ্ছাসেবক নাই, কোনো দায়িত্বশীল নাই? আপনারা দায়িত্ব পালন করতে পদক্ষেপ গ্রহণ করুন, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আর আপনারা তো বগুড়ার মানুষ, কিভাবে পিছনে দাঁড়িয়ে থাকলেন, কোন বুদ্ধিতে দাঁড়িয়ে থাকলেন, কোন বুদ্ধিতে হেঁটে বেড়াচ্ছেন, অথচ আজ 30 বছর থেকে আব্বু আপনাদের এই অত্র অঞ্চলে প্রোগ্রাম করে। আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন যে আল্লাহ রাসূলের হাদিস শুনবো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলে ওটা শুনবো, আপনি প্রতিজ্ঞা করেছেন, শয়তানও প্রতিজ্ঞা করেছে। আপনি প্রতিজ্ঞা করেছেন আমি শুনবো, শয়তান প্রতিজ্ঞা করেছে আমি শুনতে দিব না। তো আপনি প্রোগ্রামে চলে আসছেন, আপনি বসে আছেন, তারপরেও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে বিভ্রান্ত করার জন্য। তো আপনাকে সবার আগে শয়তানকে চিনতে হবে। ঠিক আছে, শয়তানও চিনাবো, তার আগে আপনি একটু মনোযোগ সহকারে বসার চেষ্টা করেন। খবরদার এদিকে ওইদিকে হেঁটে বেড়াবেন না। আমরা বলছিলাম আল্লাহ রাসূলের উপর দরুদের গুরুত্ব সম্পর্কে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু চাওয়া ছিল রব্বুল আলামিনের কাছে। তো উনি আল্লাহ রাসূলকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, তো আমি যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তখন এই ফরিয়াদের সময়, দোয়ার সময় কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে, আমাকে একটা সময় নির্ধারণ করে দেন। তখন আল্লাহ রাসূল উবাই ইবনে কাবের প্রশ্নের উত্তরে বললেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দরুদ পাঠ করো। এবার উবাই ইবনে কাব নিজে থেকে আল্লাহ রাসূলকে বলছেন, আর রুবা, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি তাহলে যতক্ষণ রব্বুল আলামিনের কাছে দোয়া করি তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব আবার নিজে থেকে আল্লাহ রাসূলকে বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল, আর নিসফ, আমি তাহলে যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করি
তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আবার আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বলছে, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি তাহলে যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি তার 4/3 সময় আপনার উপর দরুদ পাঠ করব। আবার আল্লাহ রাসূল একই উত্তর বলছেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহ রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ ইবাদত করি সারাটা সময় খালি আপনার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবার কার আল্লাহ রাসূলেরও উত্তর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করতে থাকো তাহলে রব্বুল আলামিনের কাছে তোমার যা চাওয়া পাওয়া ছিল, অথবা তুমি যে কষ্টের মাঝে ছিলে, রব্বুল আলামিনের কাছে তোমার যত ফরিয়াদ আছে সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গফিরা লাকা যামবাক, এবং তোমার পাপকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে বাঁশ ধরে উপরে উঠে যাওয়ার প্রয়োজন মনে করেছে। আর একদল মানুষ আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য নাচানাচি করে দরুদ পাঠ করার প্রয়োজন মনে করেছে। কিছু মানুষ মনে করেছে যখনই আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা হবে তখন দাঁড়িয়ে যেতে হবে। আবার কিছু মানুষ এমন শিথিলতা অবলম্বন করেছে যে ওর সামনে আল্লাহ রাসূলের নাম বলা হয় তাও চুপ করে থাকে, মনে হয় মুখের উপর পাথর রাখা আছে। তো ওর বাঁশ দিয়ে উপরে উঠে যাওয়া যেমন বিভ্রান্তিকর, বাতিল, তেমন আল্লাহ রাসূলের নাম শুনে চুপ থাকাও বাতিল। কথা বুঝতে পারেননি মনে হয়। আল ইফরাত আত তাফরিত, যে বাড়াবাড়ি করেছে আল্লাহ রাসূলের ভালোবাসায়, মানে আল্লাহ রাসূল ওইভাবে তার ভালোবাসা চাননি, ও বেশি বাড়াবাড়ি করেছে, ওটা বাতিল, চলবে না, বেদাত, অগ্রহণযোগ্য। ঠিক তেমনই ভাবে কেউ যখন আল্লাহ রাসূলের নাম শুনছে, আল্লাহ রাসূল চান যে আর তার নাম যখন বলা হবে তখন মুসলমান বলুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে যদি চুপ করে থাকে তো সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী হলো না, সেটাও বাতিল। তো আল্লাহ রাসূলের অনুসরণ করা হচ্ছে যেভাবে বলে গেছেন হুবাহু ওইভাবেই মেনে চলা, ওইভাবেই ওটার ওপর আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করা। আরো একটু স্পষ্ট করে এই জায়গায় আপনাকে শয়তানের ফাঁদটা, ওরা একটা তো মনে করলোই যে বাঁশ দিয়ে উপরে উঠে যেতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, যার তো কোনো দলিল ভিত্তি নাই। তারা আরো জিনিস মনে করলো যে আমরা আল্লাহ রাসূলের ওপর যখন দরুদ পাঠ করছি তখন আমরা তো আর একটু বাড়িয়ে বলতে পারি, আল্লাহ রাসূলকে আরো সম্মান প্রদান করতে পারি। দরুদ ইব্রাহিমি কি বলেন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই জায়গায় আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কিন্তু কিছু মানুষ আল্লাহ রাসূলকে বেশি সম্মান দেখাতে গিয়ে বলল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন ও কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসাতেই বলেছে, এবং শব্দ যে দুইটা বলেছে দুটার একটা শব্দ কিন্তু খারাপ নয়, দুটোই খুব সম্মানজনক ভালো শব্দ। সাইয়্যিদিনা মানে আমার সর্দার, মাওলানা আমার ওলি, মানে এর চেয়ে শব্দ সুন্দর শব্দ আছে নাকি? মানে ওর বিবেকে ও সুন্দর কথা বলেছে, কিন্তু ও ক্ষতিগ্রস্ত কেন? সহজ হিসাব, যে হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলল, সে কি আল্লাহ রাসূলের চেয়ে ভালো আরবি জানে? এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট,
আল্লাহ রাসূলের কথাটা রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য না তার হুজুরের কথাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য? আল্লাহ রাসূলের কথাটা অবশ্যই বেশি গ্রহণযোগ্য। যে আপনাকে এই বাড়িয়ে চাড়িয়ে এই দোয়াটা শিখিয়ে দিল, সে বড় আলেম রব্বুল আলামিনের কাছে, সে বেশি প্রিয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়। তো আপনি কোন বুদ্ধিতে আপনার হুজুরের কথাটা গ্রহণ করলেন? আপনি তো সম্মান দেখাতে চাচ্ছেন, কিন্তু সম্মানটা ভুল পদ্ধতিতে। সম্মান যখন ভুল পদ্ধতিতে হয় তখন আল্লাহ রাসূলকে অপমান করা হয়। সম্মান যেটা আল্লাহ রাসূল চেয়েছেন, যেভাবে চেয়েছেন ওইভাবেই করতে হবে। এর চেয়ে বেশি করার ক্ষমতা আমার আপনার কাছে নাই, চাইলেও পারবো না। যদি জোর করে করতে চাই তো করাটা ভুল হবে। কেননা আমার রাসূলকে তার সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। তো ওটার মাঝে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে, যেটার উপরে তার সাহাবায়ে কেরামগণ চলেছেন, যেটা আল্লাহ রাসূল নিজে করতে বলেছেন। যখনই আপনি বাড়াতে যাবেন, অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন, তখন আপনি বিভ্রান্ত হবেন, তখন আপনি বেদাতে লিপ্ত হবেন, তখন আপনি পথভ্রষ্ট হবেন। এবার তাহলে বলি যে কেন আপনি বাড়াবাড়ি করছেন? বেদাত করতে খুব ভালো লাগে, এই কথাটা বলতে খুব বেদাত করতে খুব মজা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, অন্তরে শান্তি লাগে। বেদাত করলে মজা পাওয়া যায়, যে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলেছি তো ভালো লাগছে না? ভালো তো লাগছে, সুন্দর দুটো শব্দ। আরো সহজ করে বোঝেন, সালাত আদায় করলাম, সালাত আদায়ের পরে যদি হাত তুলে মোনাজাত করি তাহলে ভালো লাগে না? ভালো তো লাগে। ইমাম হাত উঠাবে, সবাই তার সাথে হাত উঠাবে, কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। ইমাম দোয়া পড়বে, সবাই একসাথে আমিন আমিন বলবে, কত সুন্দর দৃশ্য। কিন্তু আল্লাহ রাসূল তো ওটা করেননি, ওই জন্য ওটা বেদাত। তোমাকে বেশি ইবাদত গুজার হতে হবে না, আল্লাহ রাসূল যতটুকু করতে বলেছে ততটুকু করো। এখন কেন আপনি বেশি বাড়াবাড়ি করছেন ইবাদতে? আপনি যে বাড়াবাড়ি করছেন ইবাদতে, এটা আপনি শয়তানের পক্ষ থেকে করছেন। কেননা শয়তান জানে যে আপনি আল্লাহর রাসূলকে কোনো অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমান করবেন না। কোনো হানাফিও করবে না, কোনো শাফিও করবে না, কোনো ব্রেলভিও করবে না। এমন কোনো মুসলমান নাই এই পৃথিবীতে যে তার রাসূলকে গালি দিতে পারে। ওকে জবাই করে দিলেও তার আল্লাহ রাসূলকে গালি দিবে না। এটা আপনি যেমন জানেন, আপনার চেয়ে আরো ভালোভাবে কে জানে? শয়তান জানে। তো শয়তান জানে আপনি আল্লাহ রাসূলকে অপমান করবেন না, এই জন্য শয়তান সবসময় খুব সুন্দর পথ অবলম্বন করে যেন আপনি আল্লাহ রাসূলকে অপমান করেন। ঠিক শিরকেও একই সিস্টেম, একই উপায়। শয়তান জানে যে এই মুসলমানেরা সরাসরি মূর্তিকে সিজদা করবে না, এই পৃথিবীর মুসলমানেরা আল্লাহর সাথে আর একজন ইলাহের স্বীকৃতি দিবে না। তার মানে কি এই পৃথিবীতে আর কোনো মুসলমান মুশরিক নাই? কথা বলেন। অবশ্যই আছে। তো তাহলে সেটা কারা? তাহলে ওই শিরকটা কি? ওই শিরকটা হচ্ছে রব্বুল আলামিনের প্রতি আপনার ভুল পদ্ধতিতে ভালোবাসা, রব্বুল আলামিনের নিকটে ভুল পদ্ধতিতে যাওয়া, রব্বুল আলামিনের কাছে ভুল পদ্ধতিতে ওসিলা গ্রহণ করা, ওটাই শিরক বর্তমান যুগের। কবরে গিয়ে কিছু চাওয়া, ওটাই বর্তমান যুগের মূর্তি পূজা। শুধুমাত্র সিস্টেম পরিবর্তন হয়েছে। এখন আপনি শয়তানকে চিনতে পারেননি। আরো পিছনে ফিরে যান, একদম শুরুতে মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজে হাতে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম সকল মানুষের রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টির পিতা, যাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, যাকে আল্লাহ সকল ইলম শিখিয়ে দিয়েছেন। এত বড় একজন মহান ব্যক্তির কাছে শয়তান এসে বলছে
রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, শয়তান এসে আদমকে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। কে আদম আলাইহিস সালামকে বলছে? শয়তান বলছে। মনোযোগ দিয়ে শুনুন। শয়তান আদম আলাইহিস সালামকে এসে বলছে যে আমি তোমাকে উপদেশ করার জন্য এসেছি, আমি উপদেশটা, আমি ভালো মানুষ, আমি খুব পরহেজগার বান্দা, আমি তোমার কল্যাণ চাই, অনেক কিছু। এবার ভূমিকা টুমিকা শেষ করে এবার আদম আলাইহিস সালামকে বলছে যে ওই যে ফলের গাছটা দেখতে পাচ্ছ, ওই ফল গাছ, ওই গাছের এই ফলের এই এই উপকারিতা আছে, তুমি যদি খাও তাহলে তুমি আর কোনোদিন বিরুদ্ধ হবে না, তুমি যদি খাও তাহলে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যত ভালো বলার, যতভাবে আদম আলাইহিস সালামের বিবেককে পরিবর্তন করা যায়, ফুসলানো যায়, শয়তান কিন্তু আদম আলাইহিস সালামকে এসে তার রব্বুল আলামিনকে গালি দেওয়ার কথা বলছে না, বরঞ্চ ফজিলতের কথা বলছে। তো মানুষকে রব্বুল আলামিন একটা তবিয়ত দিয়ে রেখেছেন, একটা ফিতরাত দিয়ে রেখেছেন। যখন সে একটা কথা বারবার শুনে, বারবার দেখে, তখন সে ওটাকে মেনে নেয়। শুনতে শুনতে আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলেছেন। যখন খেয়ে ফেলেছেন তখন ধরা পড়ে গেছেন, তখন এবার শয়তানও সফল হয়ে গেছে, পালিয়ে গেছে। এবার আদম আলাইহিস সালাম ধরা। তো এই ঘটনা এই জন্য বললাম, আপনি কি মনে করছেন যে ইবলিস আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন, সেই ইবলিস মারা গেছে? মরে গেছে নাকি ইবলিস? জানাজার সালাত পড়া হয়েছে ইবলিসের? ইবলিস তো মারা যায়নি। ইবলিস আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে, ভুল করিয়েছে। তারপরে আপনার আগ পর্যন্ত এই কোটি কোটি বছর যাবত কোটি কোটি মিলিয়ন মুসলমানকে পথভ্রষ্ট করার এক্সপেরিয়েন্স ইবলিসের আছে। আপনার বয়স তো 60 বছর কেবল, ইবলিস তো কোটি কোটি বছর থেকে আপনার মতো মানুষকে পথভ্রষ্ট করে আসছে। ওর কাছে 1-2 এর ব্যাপার। আপনি ইবলিসকে চিনতে ভুল করেছেন, আপনি শয়তানকে চিনতে ভুল করেছেন। এবং ওর শুধু এক্সপেরিয়েন্স আছে না, রব্বুল আলামিন তাকে এক অসম্ভব ক্ষমতা দিয়ে রেখেছেন, যে ক্ষমতা আমাদের কাছে নাই, কোনো প্রযুক্তির কাছে নাই। শয়তান আমার আপনার শিরা উপশিরা দিয়ে প্রবেশ করতে পারে, সরাসরি ডাইরেক্ট অন্তরের ভিতরে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে। এবার বলেন, আমি আপনার অন্তরে গিয়ে কিছু করতে পারবো? পারবো না। আমি সর্বোচ্চ আপনাকে আমার কথা শোনাতে পারবো, তাও যদি আপনি না শুনতে চান তো আমি জোর করে শোনাতে পারবো না। কিন্তু শয়তান আপনাকে বাহিরে দাঁড় করিয়ে রাখতে পারবে আপনার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে। আমি আব্দুর রহিম আপনাকে এই জায়গায় উপস্থিত করাতে পারবো না। শয়তান আপনাকে এখনই জিলাপি কিনতে নিয়ে যেতে পারবে কোনো কথাবার্তা ছাড়াই। মানে শয়তানকে এসে আপনাকে বলাও লাগবে না, আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, আপনি বাইরে ঘুরে বেড়াবেন আর হাদিস কোরআন শুনবেন না। শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে আর আপনি মনে মনে পরিকল্পনা করবেন, আরে এখনো তো ওস্তাদ যে আসেনি, ওস্তাদ যে আসুক তখন আমি মাঠে যাব, তার আগে একটু ঘুরে নিই। মানে তার আগে আর কোনো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না। ভুল বুঝেছেন। শয়তানকে ভালোভাবে চেনার চেষ্টা করেন এবং আপনি এই কথা আরো ভালোভাবে জেনে রাখেন এবং খুব ভালোভাবে স্মরণ রাখার চেষ্টা করেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যদি শয়তান পরহেজগার ব্যক্তির বেশ ধারণ করে আসতে পারে, উপদেষ্টার বেশ ধারণ করে আসতে পারে, তাহলে আপনার সামনে যেই সমস্ত মাহফিলগুলিতে বড় বড় আল্লামা সাহেবরা খুতবা দিচ্ছেন, তো ওই বড় বড় আল্লামা সাহেব, আল্লাহর ওলি, পীর সাহেবের বেশ ধরেও শত শত শয়তান আসতে পারে এবং আছে, কথাই ঠিক। মানে এরকম অসংখ্য জায়গা আছে যেই জায়গায় আপনার মতো তাওহীদি জনতার সামনে একজন শয়তান বসে নসিহা করছে, ওয়াজ করছে। এই জন্য আপনাকে অবশ্যই বিবেচনা করে চলতে হবে, শয়তানকে চিনতে হবে। সকল কাজ শুরু করার আগে কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে। আর পৃথিবীতে নয়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়,
রব্বুল আলামিনের কিতাব, স্বয়ং রব্বুল আলামিনের বাণী, তার কথা তেলাওয়াত করার সময় আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হয়, পরে বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। মানে শয়তান খুব ভয়ঙ্কর। আপনি যদি আগে শয়তান থেকে পরিত্রাণ না চান তো কোরআন মাজিদ আপনি হয়তো পড়বেন, কিন্তু কোরআন মাজিদ পড়ে আপনার অন্তরে যে ঈমানের বীজ অঙ্কুরিত হয় এটা শয়তান অবশিষ্ট থাকতে দিবে না, নষ্ট করে দিবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্যই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শুরু করার আগে রব্বুল আলামিন বললেন, আগে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে আমি বলছিলাম শয়তানকে আপনি ভালোভাবে চিনেন এবং শয়তানের কিছু সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। তার আগে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ফজিলত। দরুদ পাঠের ফজিলতে আপনাদেরকে আরো একটা আয়াত রব্বুল আলামিনের শোনাতে চাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলের উপর সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো তোমরাও তোমাদের রাসূলের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাসূলের উপর দরুদ, আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করে মানে ফেরেশতারা আল্লাহ রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর আমাদেরকে রব্বুল আলামিন আমাদের রাসূলের উপর দরুদ পাঠ করতে বলছেন, আমাদের জন্য তার উপর দরুদ পাঠ করাকে ইবাদত করে দিয়েছেন। আমি দরুদ পাঠ করি আল্লাহর রাসূলের উপরে, আমি দরুদ পাঠ করছি আল্লাহ রাসূলের উপরে, এই দিকে আমার পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, আমার আমলনামায় নেকি লেখা হচ্ছে, আমার মর্যাদা সমুন্নীত হচ্ছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর রহমত অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। এর নাম আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ। আমরা আরো সামনের দিকে আরো গুরুত্বপূর্ণ কথার দিকে এগিয়ে যাই। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। রব্বুল আলামিনের ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো কাজ রব্বুল আলামিন আমাদেরকে দেননি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন, শুধুমাত্র একটা কাজ, একটা নির্দেশ ছাড়া, যে তারা রব্বুল আলামিনের ইবাদত করবে ইখলাসের সাথে। এছাড়া আর কোনো নির্দেশ কোনো মুসলমানের উপরে নাই। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। এই আয়াত আপনারা সবাই জানেন, কিন্তু আমাকে এবার বলেন যে আপনার সকালবেলায় ভ্যান নিয়ে বের হয়ে যাওয়ার সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আপনার ভ্যান চালানোটা কিভাবে ইবাদতে রূপান্তরিত করবেন? আপনি যে সকালে জমি নিড়াতে গেলেন, কলার বাগানে গেলেন, ওখানে গিয়ে কাজ করছেন, তো সেটা কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে হবে? আপনার কাজের সাথে, কর্মের সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আল্লাহ তো কোরআনুল কারীমে বললেন, আপনাকে তার ইবাদত ছাড়া অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি, মানে আপনার কাজকেও রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করতে বলছেন। প্রশ্ন কি, কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি এখন কিভাবে আপনার কর্মসংস্থানকে, আপনার কর্মকে ইবাদতে রূপান্তরিত করবেন, এটা হচ্ছে প্রশ্ন। সবাই কি বুঝতে পেরেছেন কথা? যারা পিছনে, এখন কথা হচ্ছে আমি আমার কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করব। সহজ উপায়, আপনি যখন ভ্যান নিয়ে বাসা থেকে বের হচ্ছেন,
তখন রব্বুল আলামিনের কাছে এই নিয়ত করে বের হন যে রব্বুল আলামিন, তুমি রিজিক অন্বেষণের এবং তুমি আমাকে ক্ষুধা দিয়েছো, তুমি আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর অর্পণ করেছো, এই জন্য আমি রিজিক অন্বেষণে বের হচ্ছি। এই যে আমি ভ্যান নিয়ে বের হলাম, আমি কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হব না। এই ভ্যানে করে তামাক, জর্দা, গুল, হারাম কোনো জিনিস নিয়ে যাব না। নিয়তকে পরিশুদ্ধ করে নেন। এবার আপনি যতক্ষণ ভ্যান চালাবেন, রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। মানে আপনার ভ্যান চালানো ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে আপনার দৈনন্দিন জীবনের অন্যান্য কাজ, জমিতে কাজ করতে গেছেন তো নিয়তকে পরিশুদ্ধ রাখেন। জমিতে গিয়ে আর একজনের আল কেটে আপনার জমিটা বড় করার চেষ্টা করিয়েন না। যদি আর একজনের জমি থেকে আল কেটে বড় করার চেষ্টা করেন, এক তো আপনি জালেম, আপনার তো শাস্তি আছেই, দুই আপনার সময়টা ইবাদতের বাহিরে চলে গেল। আপনি এবার আপনার কাজকে, আপনার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারলেন না। আপনি দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। কিন্তু আপনি যখন বের হচ্ছেন তখনই আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নেন যে আপনি জমি চাষ করবেন, হালাল উপার্জন করবেন, কারো উপর অন্যায় করবেন না। বাস আপনি যতক্ষণ কাজ করছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তার ব্রেনে, এই মাথায় যা আছে ওটার উপর ভিত্তি করে তারা আমলনামায় নেকি অথবা পাপ লিপিবদ্ধ করা হবে। আপনি আপনার ঘুমানোকেও ইবাদতে রূপান্তরিত করে নেন। কিভাবে? যখন ঘুমাতে যাচ্ছেন তখন সুন্নাতি পদ্ধতিতে ঘুমাতে যান। বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনার ব্রেনে যেন থাকে যে আমাকে ফজরের সালাতে উঠতে হবে, আমি ফজরের সালাতে উঠে জামাতের সাথে ফজরের সালাত আদায় করব। এবার আপনি ঘুমিয়ে আছেন, ফেরেশতারা আপনার জন্য আপনার আমলনামায় নেকি লিখছে আর আপনি ঘুমিয়ে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। রব্বুল আলামিন আপনাকে যে একটা সেকেন্ড সময় দিয়েছে এবং সরিষা সম পরিমাণ যে শক্তি আপনার শরীরে অবশিষ্ট রেখেছে, এটা শুধুমাত্র তার ইবাদতের জন্য রেখেছে। সময়ে সময়ে রব্বুল আলামিন কিছু বিশেষ সুবিধা রেখেছেন মুসলমান বান্দাদের জন্য। বিশেষ সুবিধা রেখেছেন মানে আপনি এটা দোয়া বলবেন তো দোয়া পড়াতে আপনার কাজ ইবাদতে রূপান্তরিত হলো, পাশাপাশি কিছু এক্সট্রা বেনিফিট আছে। যেমন সেই সমস্ত দোয়ার মাঝে একটা শক্তিশালী দোয়া হচ্ছে বাসা থেকে বের হওয়ার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনাদের কেউ বাসা থেকে বের হয় তখন সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে বাসা থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ব্যতীত আর কোনো শক্তি, আর কোনো ক্ষমতা নাই। আপনি এই দোয়া বলে বাসা থেকে বের হয়েছেন, সাথে সাথে আপনার সাথে তিনটা জিনিস ঘটে গেছে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া বলা শেষ হয়েছে, হদিয়া, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দুই, আল্লাহর পক্ষ থেকে আপনি যে কাজের জন্য বের হয়েছিলেন সেই কাজকে সহজ করে দেওয়া হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিন, উকিয়া, আপনার বের হওয়ার পরে যেই বিপদে পড়ার কথা ছিল সেই বিপদটাকে রব্বুল আলামিন আপনার উপর থেকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। খালি আপনি এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হন, এখানে শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনি এই দোয়া পড়ে বাসা থেকে বের হলেন তখন যেই শয়তানটা আপনাকে বিপদে ফেলার জন্য অপেক্ষা করছিল ওই শয়তানটাও আপনার কাছ থেকে পালিয়ে গেল।
এবং যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত যেই শয়তানটা আপনার কাছ থেকে পালিয়ে গেছে, এই শয়তানটা এবার যেই শয়তানে আপনাকে বিপদে ফেলার জন্য আসবে, ওই শয়তানকে গিয়ে বলবে, তুমি এই বান্দার কি করতে পারো? এই বান্দাকে রব্বুল আলামিন হেদায়াত দিয়েছেন, উপায় বাতলে দিয়েছেন এবং তার উপর থেকে বিপদকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন দৈনন্দিন অসংখ্য সুন্নাত রেখেছেন, সুন্নাতের অভাব নাই। এবং এই প্রত্যেকটা সুন্নাতের আছে বিশেষ মর্যাদা। কিছু কিছু দোয়া আছে যার আছে বিশেষ উপকারিতা। এগুলি যে আমি আপনার সামনে আজকে প্রথম বলছি এমনটা তো নয়, এগুলি আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এর অসংখ্য দোয়া দরুদ আব্বু আপনাদের সামনে 20-25 বছর থেকে বলে আসছে। আর একটা মূল্যবান দোয়া শোনেন, সাইয়্যিদুল ইস্তিগফার। নাম শুনেননি? সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটা, এই নামটা মানুষের দেওয়া নয়, এই নামটা আল্লাহর রাসূলের মুখের কথা। সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফারের সর্দার, ইস্তিগফারের রাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, সকালে পড়লো আর সন্ধ্যা হওয়ার আগে মারা গেল, সে কি? জান্নাতি। সুবহানাল্লাহ। আবারও যে সন্ধ্যায় পড়লো, সকাল হওয়ার আগে মারা গেল, সে জান্নাতি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য ইবাদত রেখেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, সেই ব্যক্তির এবং তার জান্নাতের মাঝের দূরত্ব হচ্ছে তার মৃত্যু। সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তি মারা গেলেই সরাসরি জান্নাতে চলে যাবে। আপনি এখনো হয়তো বুঝতে পারেননি। আমরা বলছিলাম রব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজ রব্বুল আলামিন আপনাকে দেননি। রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে থেকে কে সবচেয়ে উত্তম ইবাদত করতে পারে এটা দেখার জন্য। তো রব্বুল আলামিন কি বলছেন? আপনাকে ইবাদতের জন্য এবং আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। রব্বুল আলামিনের কাছে আপনার জীবনটা আপনার জন্য পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে এবং এই জীবনটা 60 বছরের জীবনটা অতি ছোট, খুবই সংক্ষিপ্ত। খুবই সংক্ষিপ্ত মানে আরো স্পষ্টভাবে বুঝেন, কিয়ামতের একদিনের ব্যবধান কত? 50,000 বছর। আর আমার আপনার গড় আয়ু 60 থেকে ৭৭ বছর। তো কিয়ামতের একদিনের কাছে আমার আপনার দুনিয়াবি জীবন 2 থেকে 3 মিনিট সময়। এই 2 থেকে 3 মিনিট সময়ের জন্য আমি আপনি কি করতে বাকি রেখেছি? কোন অন্যায়টা করিনি? এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা কি না কি করছি, অথচ এই দুনিয়াটা যেই কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার এই জীবনটা ওই কিয়ামতের মাঠের 2 মিনিট সময়, 3 মিনিট সময়। তাহলে কেন আপনি এই পরকালকে ভুলে থাকছেন? কেন মৃত্যুকে ভুলে থাকছেন? কেন মনে করছেন যে আপনাকে চিরস্থায়ীভাবে চিরদিনের জন্য ভবিষ্যতের চিন্তা করে, শত শত লক্ষ বছরের চিন্তা করে, টাকা পয়সা উপার্জন করে, জমি জায়গা করে যেতে হবে? কেন আপনি ওই কবরটা দেখে, মানুষের মৃত্যু দেখে শিক্ষা গ্রহণ করলেন না? আমরা আমাদের আলোচনার শেষে চলে এসেছি। শেষে এসে আমি আপনাদেরকে বলতে চাই,
পুনরায় স্মরণ করাতে চাই, আপনাকে রব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, দ্বিতীয় কোনো কাজে সৃষ্টি করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন, করিয়ে দিতে বলেছেন। রব্বুল আলামিন নিজে মৃত্যুর কথা কুরআনুল কারীমে প্রায় 165 বার উল্লেখ করেছেন। এছাড়াও অসংখ্য জাতির ধ্বংস হয়ে যাওয়ার কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। শুধুমাত্র আপনাকে এটা স্মরণ করানোর জন্য যে আপনি এই পৃথিবীতে থাকবেন না, এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবরকে জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করো, খুবই বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা তোমাদের দুনিয়াবী জীবনের আমোদ প্রমোদ, সুখ শান্তি, ভালোবাসার স্ত্রী, ভালোবাসার সন্তান, সকল কিছু থেকে বিচ্ছিন্ন করে দিবে। আরে আপনি কে? স্বয়ং আল্লাহ রাসূল নিজে কবরের কিনারে বসে কান্নাকাটি করেছেন, কান্নাকাটি করছেন, আর তার সাহাবীদেরকে বলছেন, ইস্তাইদ্দু লিমিসলি হাযা, তোমরাও এরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো আপনার প্রস্তুতি কোথায়? আল্লাহ রাসূল আপনাকে কবর জিয়ারত করতে বললেন, আপনি কবে কবর জিয়ারত করতে গেছেন? আপনি তো কবর জিয়ারত করার দোয়াটাই জানেন না, তো এই দোয়াটা আপনি অন্তর দিয়ে অনুধাবন করবেন কিভাবে? এটা আমাদের শেষ কথা। কবর জিয়ারতের দোয়াটা অন্তর দিয়ে অনুধাবন। আপনি যখন কবর জিয়ারত করতে গেছেন তখন বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন, এবং অবশ্যই আমরাও তোমাদের সাথে অচিরেই সাক্ষাৎ করব। আপনি কবরে গিয়ে এভাবে সালাম দিয়ে এই কথাটা বলেন এবং এই কথাটা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। অন্তর দিয়ে অনুধাবন মানে, আমার এখানে কি কোনো মানুষ আছে যার বয়স 100 বছর? নাই। তার মানে কি 100 বছর আগে মানুষ ছিল না? ছিল। তারা কোথায়? তারা সবাই মাটির নিচে কবরে। তার মানে আমি আপনি সহ যারা এখন এই জায়গায় উপস্থিত বসে আছি, তারা 100 বছর পরে তাদের এই চেহারাগুলো এই মাটির উপরে দেখা যাবে না। এখানে যারা স্টেজে বসে আছে আর যারা সামনে বসে আছে, তাদের কেউ এই পৃথিবীতে এই জমিনের উপর অবশিষ্ট থাকবে না, সবাই মাটির নিচে থাকবে। আপনি কবরকে সামনে রেখে চিন্তা করেন, ওই কবরটা হচ্ছে আপনার বাক্স, আপনার সুন্দুক, আপনার ব্যাংক, আপনার ব্যালেন্স। ওখানে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, এই কবরে আপনার কতগুলি ভালো আমল রাখা আছে, কতগুলি খারাপ আমল রাখা আছে, আপনি কত টাকা দান করেছেন এবং কত টাকা এই দুনিয়াবী জীবনের জন্য জমা করেছেন। আপনি ওই কবরকে সামনে রেখে চিন্তা করেন, আপনি কতজনের সাথে সদাচরণ করেছেন আর কতজনের সাথে অসদাচরণ করেছেন। আপনার কতগুলি পাপ ওই কবরে জমা হয়ে আছে আর কতগুলি নেকি ওই কবরে জমা হয়ে আছে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। তাহলে আপনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করে নিতে পারবেন। যে কোনো সময়ে যদি নিজেকে রব্বুল আলামিনের দিকে সহজে নিয়ে যেতে চান, যে কোনো সময়ে যদি রব্বুল আলামিনের কাছে অথবা এই পৃথিবী এবং আপনার নিজের হাকিকাত সত্যতা যাচাই করতে চান, তাহলে একবার কবরে চলে যান। কবরে গিয়ে একটা কবরের সামনে দাঁড়িয়ে এইভাবে সালাম দিয়ে চিন্তা করতে থাকেন নিজের অস্তিত্ব এবং এই পৃথিবীর অস্তিত্ব এবং আপনার ভবিষ্যতে কি আছে সেটা আপনি বুঝে ফেলবেন বলে দৃঢ় বিশ্বাসী, আশাবাদী। আল্লাহর রাসূল বলেছেন স্মরণ করলে পরকালের কথা আপনার মনে পড়বে, মৃত্যুর কথা মনে পড়বে, মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে থেকে যারা চলে গেছে, রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই লম্বা আলোচনায় যা শুনেছি তা স্মরণ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যা শুনেছি তার প্রথম কথা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, যার অসংখ্য ফজিলত আছে, ওইটাই আল্লাহ রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা। তারপরে আমরা বলেছি শয়তান কি জিনিস,
এবং শিরক বিদআত কি জিনিস। তারপরে আমরা বলেছি রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারপরে আমরা বলেছি এই জগৎ এবং আমাদের এই ইবাদত, এই সময়টা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার জন্য। মারা গেলেই শুরু হয়ে যাবে কি করেছি এই পৃথিবীতে, তার ফলাফল, তার রেজাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু দেরি হচ্ছে, আর না সময় দিল যে আমাদের আব্বু চলে আসছে। আলহামদুলিল্লাহ। থামেন থামেন থামেন।